আসসালামু আলাইকুম। গত শুক্রবার আমরা গুলশান আজাদ মসজিদে দুপুরে জুম্মার নামাজ পরপরই আমরা চিন্তা করলাম আমরা আজকে বাহিরে কোথাও খাবো। তো যেরকম প্ল্যান, আমরা যাচ্ছিলাম 300 ফিটের সেদিকে। সো হঠাৎ প্ল্যান হলো আমরা 300 ফিট পূর্বাচলের দিকেই যাব এবং সেখানে মাটির ঘরে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই মিলে ওখানে চলে গেলাম। রাস্তা ফাঁকা ছিল, শুক্রবার দুপুর। মাটির ঘরে ঢোকার সাথে সাথে যা বুঝলাম, একদম গ্রামীণ একটা পরিবেশ এবং খুবই ছিমছাম। আমার তো খুব ভালো লাগছিল, এরকম জায়গায় আসলে যে কারো যে কিছু সময় কাটাতে খুব ভালো লাগে। ওদের জায়গাটা মোটামুটি সাজানো গুছানো, বাহিরের দিকটাতে এখনও কাজ চলছে ওদের কিছু কিছু জায়গায়। সো অনেক কিছু রাখা ছিল ওদের কাজের। আমরা ওখানে যেয়ে আগে একটু আশেপাশটা ঘুরে দেখলাম, আর ভিতরে ঢুকে ওদের ওখানে খাবার অর্ডার করে ফেললাম, কারণ খাবার দিতে নাকি একটু দেরি হয়। ওদের জায়গাটা খুব সুন্দর গুছানো, বাচ্চাদের জন্য চিলড্রেন ফ্রেন্ডলি কিছু জিনিস আছে, দোলনা আছে, আরও অনেক কিছুই আছে। সেসব কিছু আমি পরে আবার ঘুরে দেখাবো। আগে চলেন আমরা ওই দিকটা আর একটু ঘুরে আসি। মাটিঘর কিন্তু শুধুমাত্র একটা রেস্টুরেন্ট না, এখানে শুনেছি এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে ছুটির দিনগুলোতে আর্ট করানো হয়, গল্পের বই পড়ার ব্যবস্থা আছে, এবং বাচ্চাদেরকে নিয়ে নাকি তারা অনেক কাজ করে থাকে। যদিও সেগুলো দেখার সুযোগ হয়নি, কিন্তু তাদের আয়োজন দেখেই বোঝা গিয়েছে। এখানে সার্ভ করা গ্লাস, প্লেট, বাটি সব কিছু কিন্তু মাটির তৈরি। যে আমরা খাবার অর্ডার করার আগে তারা মেনু দিয়ে গেল। ওদের কিচেনগুলো ঠিক এরকম ওপেন কিচেন, আপনি যেয়ে দেখতে পারবেন তারা কি রান্না করছে, কিভাবে রান্না করছে। বাহিরে এরকম ওপেন বসার স্পেস আছে, আর ভিতরে একদম মাটির ঘরের ভিতরে এক সাইডে কিচেন, এক সাইডে সার্ভিং, আর এক সাইডে খাওয়ার জায়গা। এই সাইডটাতে কিচেন, আর এখানে সব সার্ভিং, এখানে খাবারগুলো রাখা আছে। ওই সাইডে সুইট ডিশগুলোও রাখা আছে, আর এখানে সব খাবার জায়গাটা প্রচণ্ড অ্যাস্থেটিক এবং খুবই গুছানো এবং ওয়েল মেইনটেইনড, আই মাস্ট সে। খুবই পরিষ্কার ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো ওখানে যে ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম, এই কাঠের জানালা, এগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, একদম গ্রামের বাসার মতো। আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, এবং এরই মধ্যে আমি কয়েকজনকে সাজেস্টও করেছি সেখানে যে ঘুরে আসার জন্য। আমরা ওখানে যে অনেক খাবার অর্ডার করেছিলাম, কিন্তু খাবারের সাথে সাথে সবথেকে বড় বিষয় ছিল তাদের পরিবেশ, আর সেখানে যে ভালো লাগার বিষয়টা। এতটাই সুন্দর ছিমছাম ছিল, আর আমাদের ওদিন গরম থাকার পরও ওখানকার এত সবুজ পরিবেশের মধ্যে বেশ ভালোই লাগছিল। এই গল্পের বইগুলো ঘুরে ঘুরে দেখলাম, মনে পড়ে গেল ছোটোবেলার গল্পের বইয়ের কথা। সো অনেক গল্পের বই পরিচিত ছিল সেখানে। আর এখানে বসে ওদের কয়েকটা কুকুর ছিল, ওদের এই কিচেনটাও ঘুরে দেখলাম, এবং ওরা খুব ফ্রেন্ডলি, ওরা মোটেও একটু অ্যারোগেন্ট না বা ইরিটেটেড ফিল করেনি। তারপর ওদের খাবারগুলো দেখেন কি সুন্দর সার্ভ করে, আবার প্রত্যেকটা খাবার ঢেকে রেখেছে। যেহেতু গ্রামীণ পরিবেশ, পোকামাকড়, মশা মাছি এগুলো তো থাকেই, কিন্তু তারা হাইজিনটাও মেনটেন করার ট্রাই করছে। খাবারের প্রসঙ্গে আসি, খাবারের প্রসঙ্গে মোটামুটি ফুল ভিডিও আমার আরেকটা পেজ স্পুন অফ ফ্লেভারে দেওয়া আছে। বাট স্টিল আমরা ওদের ওখানে খুদের ভাত খেয়েছি, আমন চালের লাল ভাত খেয়েছি, ভর্তা খেয়েছি, শুটকি ভুনা খেয়েছি। খাবার আমার কাছে খুবই মজা লেগেছে। আমি তো মনে হচ্ছে আরও একবার যাব, এত ভালো লেগেছে। আপনারা মাস্ট আপনাদের ফ্যামিলিদের নিয়ে এখানে ঘুরতে যাবেন। আর খাবারের পর একটু সুইট ডিশ না হলে তো হয় না। এই ছানার গোলাপ জামুনটা কিন্তু আমার কাছে খুব মজা লেগেছিলো। ওখানে যে আম্মা খুব মজা পেয়েছে। আসলে এই বয়সের মানুষগুলো তো একটু খোলামেলা জায়গা খুব পছন্দ করে। আম্মার সাথে সাথে এই যে দেখেন, এই মুরগিগুলোর পিছনে যে আমি কতক্ষণ ছুটেছি বলার মতো না। আমার কাছে খুব ভালো লাগে, আমি ছোটোবেলায় এই মুরগিগুলো গ্রামে দেখেছিলাম বেড়াতে যেয়ে। আমরা ওখানে খাবার পরে বেশ অনেকটা সময় বসেছিলাম, ওদের ওখানে বসে বসে এখানকার হাওয়া খেলাম, উপভোগ করলাম জায়গাটা। আমার খুব ভালো লেগেছে আসলে। আমি জানি বারবারই বলছি, আর ইদানিং আসলে ওরকমভাবে ভিডিও দেওয়া হয় না। আমি আবার চেষ্টা করব রেগুলার হওয়ার, ভিডিও দেওয়ার। সময়ও করতে পারছি না, এবং সব কিছু মিলিয়ে আসলে ওভাবে দেওয়া হচ্ছে না। বাট আশা করব আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন এবং আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।